অফকোর্স আমি বাঙালি, তাই ঝালটা খেতে বেশি পছন্দ করি। হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা, চলে এলাম অঙ্কিতা ওয়ার্ল্ডের আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই বেশ ভালো রয়েছো, আমরাও কিন্তু বেশ ভালো রয়েছি। আজ পাতে ছিল সবুজ চিকেন সাথে তেলপুটি। তো চলো তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি। প্রতিদিন তো একই রকমভাবে মাংস রান্না করি, তাই আজ একটু অন্যরকমভাবে রান্না করেছিলাম। প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর মাংসের সাথে লবণ, হলুদ, পেঁয়াজ আর টমেটো মাখিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। তারপরে ওটা একটু ভাজা ভাজা হচ্ছিল, আর আমি এদিকে আদা রসুন একসাথে বেটে নিলাম একবার। আর তারপরে ওই 8-10টার তো হবেই, কারণ আমি বাঙাল, ওই যে বলেছিলাম আমরা ঝাল খেতে বেশি পছন্দ করি, তাই ওই 8-10টার মতো কাঁচা লঙ্কা আর 5 থেকে 6টা শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়ে তার মধ্যে ধনিয়া পাতা দিয়েও বেটে নিয়েছিলাম। ওদিকে ঢেকে রাখা মাংসগুলো ভাজা হয়ে এলে একে একে আমি সব মশলা দিয়ে বেশ কিছুক্ষণ আরও নাড়িয়ে নিয়েছিলাম। তারপরে আবার একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যতক্ষণ না ভালো করে তেল ছেড়ে আসে আর মাংসগুলো সেদ্ধ হয়। এদিকে মাংস কষে আসছিল, আর ওদিকে তেলপুটি করার জন্য আমি একে একে পেঁয়াজ আর শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম। তেলপুটি করার প্রধান উপকরণই হলো পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটা। এইদিকে ততক্ষণে মাংসে ধীরে ধীরে তেল ছেড়ে আসছিল, আর মাংসটাও কিন্তু একদম তৈরির পথে হয়ে গিয়েছিল। আর ততক্ষণ আরেকটা কড়াইয়ে তেল গরম করে আমি ভালো করে ধুয়ে রাখা পুঁটি মাছগুলোকে একে একে ভেজে নিয়েছিলাম। মাছগুলো হালকা ভাজা হয়ে এলে সেই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা, কালো জিরা, রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম, আর হলুদ লবণ দিয়ে ওই হাফটার মতো পেঁয়াজ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। মাছের মশলা ভাজতে ভাজতে ওদিকে দেখি মাংসে অলরেডি তেল ছেড়ে দিয়েছে, আর মাংস কিন্তু একদম আমার সিদ্ধ হয়ে রেডি হয়ে গিয়েছে। নামানোর আগে শুধু ওই 1 চামচের মতো পাতিলেবুর রস দিয়ে কিছুটা নেড়েছিল আমি মাংস নামিয়ে নিয়েছিলাম। আর খেতে কেমন হয়েছিল তোমরা অবশ্যই ট্রাই করে জানাবে। আর এদিকে মাছের জন্য পেঁয়াজ যেটা ভাজা হচ্ছিল সেটা ভাজা হয়ে এলে বেটে রাখা পেঁয়াজ আর শুকনো লঙ্কাটাকে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম যতক্ষণ ওই তেল ছেড়ে আসে। তেল ছেড়ে এলে খানিকটার মতো জল দিয়ে একে একে মাছগুলোকে আমি দিয়ে দিয়েছিলাম, যাতে মাছগুলো একদম সেদ্ধ হয়ে যায়। মাছের মশলা ধীরে ধীরে কষে এলে তেলও ছাড়তে শুরু করে দিয়েছিল, আর নামানোর আগে 4 থেকে 5টার মতো ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু একদম আমার তৈরি গরম গরম তেলপুটি, যেটা গরম ভাতে অসাধারণ লাগে খেতে। তোমরাও কিন্তু ট্রাই করবে অবশ্যই, আর আমাকে জানাতে ভুলবে না যে আজকের রেসিপি দুটো তোমাদের কেমন লেগেছিল খেতে। তাহলে তোমরাও কি ট্রাই করবে? তো তাহলে দেরি না করে ঝটপট আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন নতুন ভিডিও পেতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থাকবে।